আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করতে কোনো ধরনের ঝামেলাই হবে না, কারণ আমি এই নাস্তাগুলো তৈরি করেছি একদম সামান্য উপকরণ দিয়ে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে আমি এখানে নিয়েছি আগের দিনের রান্না করা গরুর মাংস। গতকালকে মাংস রান্না করে সেখান থেকে মাংস বেঁচে গিয়েছে, আমি সেখান থেকেই কিছু মাংস নিয়েছি। এখন আমি এই মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর এই কাজটি আমি হাতের সাহায্যেই করে নিব। দেখুন, এইরকম হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবগুলো মাংস আমি টুকরো করে কেটে একটি বড় মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব আলু। আর আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলুকে একটি গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই আলুটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। তবে ঝাল আপনাদের স্বাদ মতো আরও বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ঝাল আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চাট মশলা না থাকলে সমপরিমাণ মাংসের মশলা দিয়ে দিবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। সুজি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। সুজির পরিবর্তে চাইলে আপনারা চালের গুঁড়ো অথবা বেসনও ব্যবহার করতে পারবেন। ময়দা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। সবশেষে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। আর মিক্স করার সময় কোনো ধরনের পানি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ মাংসের মধ্যে মাংসের ঝোল রয়েছে। হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে মেখে নিব, যাতে আলুগুলো সফট হয়ে যায়। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য প্রিপারেশন করব। এবার আমি এখান থেকে সামান্য আলু হাতের মধ্যে নিয়ে চেপে চেপে নাস্তার শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই নাস্তাগুলো তৈরি করে ভেজে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো বানিয়ে নিচ্ছি। আমি নাস্তাগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। দেখুন, আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আজকের নাস্তাগুলো ডুবো তেলে ভাজবো না, তাই অল্প করে তেল দিয়েছি। তেল হালকা গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার মিডিয়াম লো আঁচে নাস্তাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। একটা সাইড ভালোভাবে হয়ে গেলে তারপর উল্টিয়ে দিব। ভালোভাবে ভাজা হওয়ার আগে যদি উল্টাতে যান তাহলে এগুলো ভেঙে যেতে পারে। এবার অপর সাইডটাও ভালোভাবে ভেজে নিব। 2 সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে। এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিতরটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।